বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকমভাবে টিফিন রেসিপি বানিয়েছেন। আজকে আপনাদের সাথে একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করব। হাতে বেশি সময় না থাকলে চটজলদি কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো চটজলদি এই টিফিন রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি এই বাটির মাপ করে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন, যেহেতু আটাটা স্বাস্থ্যকর ওই জন্য আমি আটাটাই নিলাম। এখানে কিন্তু 200 গ্রাম পরিমাণ আটা আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা আলুকে সিদ্ধ করে ঠিক এমন গোটা গোটা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমটাকে ফাটিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আলুগুলোকে গ্রেট করে নেব। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বন্ধুরা পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না। এইভাবে সব আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো কিন্তু সব গ্রেট করা হয়ে গেছে। এখানে একটা গাজর নিয়ে নিয়েছি, খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে। এবার গাজরটাকেও গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এইভাবে সব গাজরটাকে গ্রেট করে নেব। আমি গাজরটাকেও খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এতে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, অল্প করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব। ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এতে দিয়ে দেব চা চামচের মাপ করে হাফ চামচ জোয়ান। জোয়ানটা একটু হাতে ডলে দিয়ে দেব, তাহলে সুন্দর একটা গন্ধ বেরাবে। আটা ময়দার জিনিস অনেক খেতে পারেন না গ্যাস অম্বলের জন্য, তাই জোয়ান দিলে একটুও গ্যাস হবে না, ওই জন্য আমি জোয়ান দিলাম। তারাও খুব সহজে খেতে পারবে। এবার আগে থেকে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও করে দিতে পারেন, তারাও খুবই ভালোভাবে খেয়ে আসবে। আর টিফিন বক্স খালি তো করেই আসবে। আর খুব চটজলদিও হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না, এইভাবে করে দেবেন সবজি দিয়ে, তারাও বুঝতেও পারবে না কিন্তু খাওয়াও হয়ে যাবে। একটা পাতলা ব্যাটার তৈরি করব। একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে জল দিতে হবে। সকালে আমাদের এত কাজ থাকে, কাজের ফাঁকে বাচ্চাদের টিফিন করে দেওয়া খুবই মুশকিল হয়ে যায়, তাই চটজলদি এমন একটা টিফিন বানিয়ে দেবেন। সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকেই আছেন গ্যাস অম্বলের ভয়তে কোনো কিছু খেতেই পারেন না, এইভাবে এই রেসিপিটা ট্রাই করবেন, তাদের কোনো রকম গ্যাস অম্বল হবে না, তারাও খুব শান্তি করে খাবে। সব কিছু আমার মেশানো হয়ে গেছে, দেখুন ঠিক এমন ব্যাটার তৈরি করতে হবে, খুব ঘনও না খুব পাতলাও না। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা সারাদিকে এমনভাবে ছড়িয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ব্যাটার থেকে এক হাতা তুলে দিয়ে দেব। আমি আমার মতো শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। যেহেতু এতে সবজি দেওয়া আছে, গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে হতে দেব। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার উল্টিয়ে দেব এবং পিছন সাইডটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এই সাইডটাও হতে দেব। 1 মিনিট পর আমার দুই সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আবারও আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আবারও একই রকম ভাবে ভেজে নেব। হালকা করে পাতিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা দিলে কি বলুন তো, যে সবজিটা আছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একই রকমভাবে সবগুলোকে ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা শুধুও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। একদম নরম তুলতুলে, দেখুন সবাই খেতে পারবে, ছোট থেকে বড় সবাই। এটা কিন্তু খেতে দারুণ লাগে, একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায়। আশা করি সিম্পলভাবে তৈরি করা টিফিন রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।